না না হারামের দলিল লিখে দিব। শুনেন, এই শুনেন, চুপ করেন। হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই না, আপনার সাথে ঝগড়া করতে। কণ্ঠস্বরে বক্তব্য হলেও বসে থাকতো। কণ্ঠস্বরে বক্তব্য তো জায়েজ নয়, আমরা 20 বছর থেকে বলছি। কোরআন আয়াত থাকলে তো সুর করে পড়তে হবে। কোরআন আয়াত সুর করে পড়াটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছেন। এর বাইরে কথাকে ওই রকম করে বাবারে আমি কালকে ওখানে পরশু ওখানে অনেক দিন এখানে, এগুলো তো শয়তানদের কাজ। এগুলো তো কোনো আল্লাহর কোরআন তেলাওয়াতে একটু সুর আচ্ছা, ওইটুকু বাস। নর্মাল কথায় কোনো আপনারা আছেন, আমি সুর দেই নেই, দেবো না কোনোদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ সুর দিয়ে বক্তব্য দিয়েছেন, কই এরকম কোনো দলিল পেয়েছেন আপনি? তবে আমি ব্যক্তিগতভাবে কথা বলাটাকে পছন্দ করি। কেন? সুর দিয়ে আলোচনা করি না। সুরের আলোচনাকে আমি বা আমার যতটুকু গবেষণায় আমি দেখেছি ব্যক্তিদের উপকার বয়ে আনে না, কল্যাণ নিয়ে আসে না, আর সালাফদের মানহাজ তা নয়। আমার এই বাচ্চা ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? ও যে আপনার পাশ থেকে চলে যাচ্ছে, তো ওইদিকে খেয়াল করলে তো আপনি আমার কথা ধরতে পারবেন না, আর ওই বাচ্চা আমার কথা বুঝবেও না। কণ্ঠস্বরে বক্তব্য হলেও বসে থাকতো। কণ্ঠস্বরে বক্তব্য তো জায়েজ নয়, আমরা 20 বছর থেকে বলছি। বক্তব্যের একটা সুন্নাত আছে, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারাতাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাতা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনোজোরে চাইস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে। এটাই ছিল বক্তব্যের গতি। বুখারী মুসলিম। কুমিল্লাতে একটা লোককে বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপনা করছে, তখন এভাবে বলছে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, যে এরকম করছে কেন? নীতি উল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার গতি ছিল এই যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, ওয়াহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ তার বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত, কান মনজোরে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। যেখান থেকে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে সেদিন এই কথা শুনেছিলাম। তার নাম বক্তব্য, তার নাম শরীয়ত। কে বলবে? মিথ্যে নিয়ে সবাই ব্যস্ত। সুর করে বক্তব্য দেওয়া যাবে, সুর করে বক্তব্য দেওয়া হারাম না। তবে সুরে যদি ভালো কথা বলে, কোরআন আয়াত থাকলে তো সুর করে পড়তে হবে। কোরআন আয়াত সুর করে পড়াটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছেন। এর বাইরে কথাকে ওই রকম করে বাবারে আমি কালকে ওখানে পরশু ওখানে অনেক দিন এখানে, এগুলো তো শয়তানদের কাজ। এগুলো তো কোনো ওয়াজ হলো না, এগুলো তো হচ্ছে গানের মতো হচ্ছে। কিরকম অমুকে তমুকের গান আছে না, নাইছে নাইছে গান গায়, ওদের মতো হয়ে যাচ্ছে। এটা ওয়াজ নয়, এটা আওয়াজ। কি আওয়াজ? সুরের আওয়াজ, সুরেলা কণ্ঠে অমুকের গান আর কি, বুঝছেন তো? অমুক হুজুরের সুরেলা কণ্ঠের গানটা এখন চালু হবে, নাউযুবিল্লাহ। আর আছে অনেক আলেম সুর করে বক্তব্য দেয়, সঠিক তথ্য জানাবেন। যদি কেউ সুর করে সুন্দর করে বুঝাই বলতে পারে, আহলে হাদিস বলে জায়েজ হতে অন্যদের জন্য হারাম, এরকম না। হক কথাটা সুন্দর করে বলছে এটা বলতে পারে, কিন্তু সুর করে বেদাতি কাজ। কারণ আমরা দেখি না রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, ইমামদের যুগে, সালাফি যাদেরকে বলে আমরা, সালাফরা যারা কোনোদিনই সুর করে কিছু করে না। তবে কোরআন সুর করে পড়বেন, হাদিসটা সুন্দর করে পড়বেন এবং সুন্দর করে বুঝিয়ে দিবেন, এটা অবশ্যই কাজে লাগবে। এবং সেটাকে যদি কোনো আকর্ষণীয় ভঙ্গিতে বলতে পারেন, অবশ্যই ভালো। আকর্ষণীয় ভঙ্গিতে আপনি দেখবেন সুদাইস যে স্বরে বলে, এই স্বরে আরেকজন বলতে পারে না। সুদাইসেরটা কলজার মধ্যে আঘাত করে এত সুন্দর করে বলে, যদি এইরকম সুর হলে ঠিক আছে। কিন্তু গানের সুর, ওই প্রাণের সুর, ওই তথাকথিত আকৃষ্ট করার সুর, তাহলে বোঝা গেল তিনি ইখলাসের থেকে দূরে আছেন। আল্লাহ এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুর করে ওয়াজ করেছেন? যে সকল বক্তারা কোরআন হাদিসের রেফারেন্স না দিয়ে শুধু সুর করে ওয়াজ করে, মানুষের মন জয় করে, তাদের ব্যাপারে জানতে চাই, সেটা জনগণের দোষ, সুরওয়ালা বক্তার দোষ না। জনগণ সুর না দিলে উঠি আস্তে আস্তে চলে যায়, বেচারারা করতো কি? ঠিক কিনা? এই যে আজকে আপনারা উঠেন নাই, আলহামদুলিল্লাহ, আমি সুর দিছি। শুধু সুরের জায়গায় একটু তেলাওয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াতে একটু সুর আচ্ছা, ওইটুকু বাস। নর্মাল কথায় কোনো আপনারা আছেন, আমি সুর দেই নেই, দেবো না কোনোদিন। আপনারা অভ্যাস পাল্টান, আপনাদের বক্তারা অভ্যাস পাল্টে যাবে। যেই শ্রোতা বিরিয়ানি খায়, সেই শ্রোতার কাছে কেউ চানাচুর বিক্রি করতে আসে না। আবার যেই শ্রোতা চানাচুরের মর্ম বুঝে বিরিয়ানি পছন্দ করে না, খামাখা বিরিয়ানিওয়ালা এই বিরিয়ানি এটা ওখানে অসলে পুঁজি বাট্টা সব হারাইতো। চানাচুরের শ্রোতা হলে চানাচুর পাবেন। শোনেন, সুর এটা মেয়েলি জিনিস, মেয়েরা আবেগী। এক নামধারী সালাফি সুর দিয়ে বক্তব্য দিয়ে বাশার বিন নাম নিয়েছেন, হায়াত আলীকে অপমান করেছে। ওটা ঠিক হয় না, ওই ভিডিও ক্লিপ আমি দেখেছি। আমাদের সালাফদের নীতি অনুসরণ করতে হবে। সালাফদের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, এই যে সুর হারাম হালাল ওটা পরের ব্যাপার, কিন্তু ওটা উত্তম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ সুর দিয়ে বক্তব্য দিয়েছেন, কই এরকম কোনো দলিল পেয়েছেন আপনি? তাহলে তারা যেভাবে বক্তব্য দিয়েছেন ওইভাবে বক্তব্য দিতে হবে।
হালাল হারাম ওই ফতোয়া পরে, কোনো কিছু হারাম করতে হলে স্পষ্ট দলিল থাকা লাগবে, কিন্তু উত্তম অনুত্তম আমরা বলতে পারি। হ্যাঁ, কিন্তু ওইভাবে অপমান করা বা ওইভাবে তাকে, যেটা আমি দেখলাম ওটা ঠিক হয়নি। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সালাফদের নীতি মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের হাদিসগুলি সালাফরা নিয়ে এসে বলছেন যে হ্যাঁ, কাটা কাটা ভাবে, সহজ সরল ভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে বক্তব্য দিতে হবে। সুর দিয়ে বক্তব্য দেওয়া অনুত্তম, উত্তম নয়। তবে আমি ব্যক্তিগতভাবে কথা বলাটাকে পছন্দ করি। কেন? সুর দিয়ে আলোচনা করি না। সুরের আলোচনাকে আমি বা আমার যতটুকু গবেষণায় আমি দেখেছি, ব্যক্তিদের উপকার বয়ে আনে না, কল্যাণ নিয়ে আসে না। আর সালাফদের মানহাজ তা নয়। সালাফ কারা? সাহাবী, তাবি, তাবে তাবি, ইমামরা, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসিনে কিরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম হাকিম সহ যত মুহাদ্দিসিনে কিরাম আছেন, কেউ তারা সুর দিয়ে কথা বলেন নাই। একটা বই আমি পড়েছিলাম, লাইসা মিন মানহাজিস সালাফ, এটা সালাফদের মানহাজ নয়, এরকম অনুবাদ করলে হয়। তো ওই কিতাবে একটা কোট আছে যে সালাফদের মানহাজ সুর দিয়ে আলোচনা নয়। তারা কথা বলবে, দলিল পেশ করবে, আল্লাহ কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন এবং তাবিরা কি বলেছেন তাকে ব্যাখ্যা করবে। কোরআনের ব্যাখ্যা করবে হাদিসের মাধ্যমে, হাদিসের ব্যাখ্যা করবে সাহাবীদের মাধ্যমে, সাহাবীদের ব্যাখ্যা করবে তাবিদের মাধ্যমে, ধাপে ধাপে দলিল নাম্বার দিয়ে প্রমাণের আলোকে। ইনশাআল্লাহ রাজি আছেন তো?